সার্বিয়ার এক তরুণী, সুন্দরী তরুণী, নাম মারিয়া আব্রামোভিচ 1974 সালে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবী তাকে একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো। লোকজন ভর্তি একটি রুমের ভেতর মারিয়া স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। সামনে টেবিলে রাখা অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ, একে অপরের সঙ্গে সম্পর্কহীন 72টি জিনিস, লিপস্টিক, কেক, ছুরি, কাঁচি, গোলাপ, পিস্তল সহ আরো অনেক কিছু। বলা হয়েছিল রাত 8টা থেকে 2টা পর্যন্ত এই 6 ঘন্টা মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে মারিয়ার সঙ্গে। অনুমতিপত্রে মারিয়ার স্বাক্ষর ছিল। প্রথম 2.5 ঘন্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ, চুল আঁচড়ে দিয়েছিল, ভালোবেসেছিল। সময় যতই গড়ালো, লোকজন ততই হিংস্র হয়ে উঠল। শেষ 2 ঘন্টা মারিয়াকে থাপ্পড় মারা হয়, পরনের জামা কাপড় ছিঁড়ে নগ্ন করে ফেলা হয়, ছুরি দিয়ে তার শরীরে আঘাত করা হয়। এমনকি শেষ দিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলা চেপে ধরেছিল, ট্রিগার টানতে যাচ্ছিল প্রায়। মারিয়া কি ওদের কোনো ক্ষতি করেছিল? ওদের কারো জায়গা জমি নিজের বলে দাবি করেছিল? ওদের কাউকে মারধর করেছিল? কারোর সাথে প্রতারণা করেছিল? সে তো কাউকে চিনতই না। কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল, গায়ে থুতু ছিটিয়েছিল, পরনের পোশাক ছিঁড়ে তাকে নগ্ন করে ফেলেছিল, একের পর এক আঘাত করেছিল, তাকে করেছিল ক্ষতবিক্ষত। এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে চলে যাচ্ছিল, তখন তাকে অপমান করা একটি লোকও তার চোখের দিকে তাকাতে পারছিল না। কেন? লজ্জায়। 1998 সালে জার্মানিতে 14 জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটি সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয়, যার নাম ছিল দাস এক্সপেরিমেন্ট। এরপর ওই লোকগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। ওদের কাছে সময় 15 দিন। এই 15 দিন ওদের এক ভাগ কয়েদি হিসেবে অভিনয় করবে, বাকিরা থাকবে কারাগারের গার্ড। সবার অজান্তে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটর করা হবে। শর্ত ছিল কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না, অর্থাৎ কোন রকম ভায়োলেন্স অ্যালাউড না। প্রথম সবকিছু ঠিকঠাক থাকলেও 2 দিন পার হওয়ার আগে গার্ডরা কয়েদিদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে। শেষ দিকে তো পুরো এক্সপেরিমেন্টারি 12টা বেজে যায়। লক্ষ্য করুন, ওরা জানে ওরা কেউ আসল গার্ড নয়। যারা কারাবন্দী তারাও সত্যিকারের কয়েদি নয়। ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে কয়েকটা দিনের জন্য। অথচ 72 ঘন্টা পার হওয়ার আগে শুধুমাত্র বন্দীদের উপর নিজের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারের লাইট অফ করে দেয়, গ্যাস ছেড়ে দেয়, কয়েদিদের জামা কাপড় খুলে উলঙ্গ করে শোয়ার একটা মাত্র বিছানা সেটাও বের করে নেয় যাতে কেউ ঘুমোতে না পারে। শুধু তাই নয়, সময় গড়ানোর সাথে সাথে গার্ডের দল কয়েদিদের হাত পা বেঁধে নির্যাতন করে, তাদের মুখে প্রস্রাব করে, একটি নারী কয়েদিকে ধর্ষণের চেষ্টা করে, এমনকি একজনকে মেরে ফেলেছিল প্রায়। মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হত্যা করে নানা কারণে। ওর বুদ্ধি বেশি, আমার কম কেন? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কম কেন? রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে একটা মানুষের কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না। একজন মানুষ কোন রকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়। কেননা মানুষের স্বভাবই এমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। সে সবসময় হিংস্র, লুভি, বর্বর, ভণ্ড। তাহলে প্রশ্ন জাগে, এই দুনিয়ায় কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ, আছে, হাতে গোনা 2-4 জন। বাকিরা সুযোগের অভাবে ভালো। প্রিয় মানুষ বন্ধু, আজ শেষ করছি। তার আগে একটি কথা মনে করিয়ে দিই, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন।
ধন্যবাদ।